বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে জাতীয়তাবাদ কী সেটা নিয়ে একটু বলা দরকার। এই জাতীয়তাবাদ কাকে বলে তা নিয়ে নানা মতামত আছে, তবে জাতীয়তাবাদ হলো একটি ঐক্যের অনুভূতি। যখন কোনো নির্দিষ্ট এলাকায় জাতির মধ্যে ঐক্যবোধ সৃষ্টি হয়, তখন সেই ঐক্যবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে তাকে জাতীয়তাবাদ বলে। লেখা ও রেখার মাধ্যমে যে জাতীয়তাবোধের বিকাশ সম্ভব তার অজস্র দৃষ্টান্ত রয়েছে, তবে সব লেখা আর রেখা বা চিত্রকর্ম এই বোধ তৈরি করতে পারে না। প্রধানত মানবতাবাদী ও বাস্তববাদী লেখালেখি ও আঁকাঝোঁকা এক্ষেত্রে বিশেষ সহায়ক। কোনো লেখার ও রেখায় স্বদেশপ্রীতি, স্বজাত্যবোধ, দেশ ও জাতির মহিমা ব্যক্ত না হলে তা কখনোই জাতীয়তাবোধের বিকাশে সহায়ক হতে পারে না। শুধুমাত্র অলীক কল্পনা ও আর্ট ফর আর্টস সেকের দ্বারা জাতীয়তাবোধ জাগানো কঠিন, যদি না তার মধ্যে জীবনের আহ্বান না থাকে। সেই কারণে কোনো কোনো শিল্পী, চিত্রকর এবং লেখক, সাহিত্যিক যারা সমাজের সঙ্গে মিশে থেকে তাদের সৃষ্টি এবং কৃষ্টিকে জীবনমুখী করে তোলার চেষ্টা করেন দেশ ও জাতির যথার্থ জাগরণের জন্য, শুধু আনন্দের জন্য নয়, জাতীয়তাবাদী আবেগ তৈরির ক্ষেত্রেও লেখা ও রেখার ভূমিকা থাকে, যা 19 শতকের জাতীয়তাবোধ বিকাশের মূল বৈশিষ্ট্য হয়েছিল। পাশ্চাত্য ও প্রাচীন সাহিত্য এবং শিল্প ভারতীয় শিল্প সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছিল। বিভিন্ন গ্রন্থ যেমন স্যামুয়েল রিচার্ডসনের পামেলা, চার্লস ডিকেন্সের হার্ড টাইমস, অলিভার টুইস্ট, এমিল জোলার জার্মিনাল, টমাস হার্ডির মেয়র অফ ক্যাস্টারব্রিজ ইত্যাদি। পশ্চিম সাহিত্য কিংবা ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো ইত্যাদি এবং বহু ভারতীয় গল্প উপন্যাস জাতীয়তাবোধের বিকাশে সহায়তা করেছিল। এইভাবেও শিক্ষা থেকে সচেতনতা, জাতীয়তা ও বিপ্লববাদের জন্ম হয়েছিল। প্রথম মালায়ালাম উপন্যাস ইন্দুলেখা চাঁদু মেননের শ্রেষ্ঠ কীর্তি। এইভাবে তেলেগু পণ্ডিত কান্দুকারি বিশ্বালিঙ্গমের রাজশেখর চরিতামু, হিন্দি সাহিত্যে মুন্সী প্রেমচন্দর সেবাসদন, প্রথম ঐতিহাসিক বাংলা উপন্যাস ভূদেব মুখোপাধ্যায়ের অঙ্গুরীয় বিনিময়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ প্রভৃতি উপন্যাস এবং কবির লড়াই, যাত্রাগান ইত্যাদিকে জাতীয়তাবোধ বিকাশের উৎস বলা চলে। এছাড়া রঙ্গলাল ব্যানার্জির পদ্মিনী উপাখ্যান এবং এই বিষয়ে একটি উল্লেখযোগ্য গ্রন্থ অর্থাৎ জাতীয়তাবোধ বিকাশে সহায়তা করেছিল। তিনি লিখেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? সহস্র শৃঙ্খল বল কে পড়িতে চায় হে, কে পড়িতে চায়? জাতীয়তাবোধের বিকাশে এর প্রভাবও অনস্বীকার্য।
উনিশ শতকের বেশিরভাগ লেখা ও রেখায় ঔপনিবেশিক শাসন ও সমাজের ভুল ত্রুটিগুলো স্পষ্ট হয়েছিল। এই সময়কার অধিকাংশ লেখা ও আঁকার বৈশিষ্ট্য হল সংস্কার ও সংঘবদ্ধ হওয়ার বার্তা দেয়া, অন্যায়, অবিচার, কুসংস্কার, শোষণ, অত্যাচার ইত্যাদি শিল্প সাহিত্যের উপজীব্য বিষয় হয়ে উঠেছিল। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উড়িয়া সাহিত্যে ফকিরমোহন সেনাপতি প্রমুখর রচনায় এই চরিত্র ফুটে উঠেছিল। স্বামীজির বর্তমান ভারত, রোকেয়া হোসেনের পদ্মরাগ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, ঘরে বাইরে ইত্যাদি শুধু লেখার জন্য লেখা নয়, তার মধ্যে ছিল সংস্কার ও জাতীয়তাবোধ। এই উদ্দেশ্য নিয়ে মালাবারের চিত্রকর, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, অসিত হালদার, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখর আঁকা ছবি থেকে সমাজের নানা চিত্র ফুটে উঠেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ জাতীয়তাবাদী আদর্শ ও স্বাদেশিকতার বীজমন্ত্র ছিল। বঙ্গদর্শন পত্রিকায় তিনি বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশ করেন, যা পরে আনন্দমঠ উপন্যাসে সংযুক্ত হয়। 1882 খ্রিস্টাব্দে তার আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। এই উপন্যাসের মূল চরিত্র সন্তান দলের আদর্শে যুব সমাজকে দেশের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। ভারতীয় সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তিনি বিশ্বাস করতেন ভারতের বিকাশ হবে দেশীয় ঐতিহ্য অনুসরণ করে এবং উপন্যাসের দেশপ্রেম ও আত্মোৎসর্গের আদর্শ বিপ্লবীদের প্রেরণা যোগাবে। সুতরাং এই উপন্যাসটি দেশাত্মবোধ গঠনে বিশেষভাবে সাহায্য করেছিল। এছাড়া স্বামীজির বর্তমান ভারত যুব সমাজকে জাতীয়তাবোধের আদর্শে উদ্বুদ্ধ করেছিল। সেখানে তিনি বলেছিলেন যে, হে ভারত, ভুলিও না, তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। বিবেকানন্দ দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন। দেশের মুক্তির জন্য আত্মোৎসর্গের আদর্শ তুলে ধরে তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। সভ্যতার বিভিন্ন পর্যায়ে রাজশক্তির বর্ণনা, ভারতের সমাজ সংস্কৃতি, ধর্ম, রামকৃষ্ণের বাণী, ভারতীয় জীবনাদর্শ প্রভৃতি এই গ্রন্থের মূল বিষয়। বিদেশি ইংরেজ শাসনে নির্যাতিত হীনমন্যতা আক্রান্ত ভারতবাসীকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এই গ্রন্থ সেই সময়ে খুব কাজ দিয়েছিল। এছাড়া রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের মাধ্যমে সমকালীন যুগ ও জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন এবং তিনি এই উপন্যাসে জাতীয়তাবোধ জাগ্রত করতে সাহায্য করেছে। শিক্ষিত বাঙালির আত্মপ্রতিষ্ঠা ও ব্যক্তিত্বের বিকাশ, অনুসন্ধানী মনোভাব, কৌতূহল এখানে ফুটে উঠেছে। বঙ্গভঙ্গ আন্দোলন, রাজনৈতিক টানাপোড়েন, হানাহানি থেকে গোরা মুক্তি পেতে চাইলেও গোরার চেতনায় অখণ্ডতাবোধ, দেশপ্রেম নিগূঢ়ভাবে উদ্ভাসিত। এই উপন্যাস ব্যক্তির সঙ্গে সমাজের সঙ্গে ধর্মের সঙ্গে মানব সত্যের বিরোধ ও সমন্বয় স্পষ্ট হয়ে উঠেছে। জাতিভেদ, বৈষম্য, অভাব, দারিদ্র্যের সমাধানের ইঙ্গিত রবীন্দ্রনাথ এই গ্রন্থে দিয়েছেন। সুতরাং গোরা উপন্যাসটি জাতীয়তাবোধের বিকাশে সেকালে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতার চিত্রতে তিনি ভারতমাতা যে চিত্র অঙ্কন করেছেন সেখানে জাতীয়তাবোধ বিকাশে এই চিত্রটি বিশেষভাবে সাহায্য করেছিল। এখানে ভারতমাতা গৈরিক বসন পরিহিতা দেবী, ভারতমাতার চরিত্রটি দেখা গেছে। সেখানে চারটি হাতে আছে ধান, একটা
চারটি হাতে আছে ধানের গোছা, সাদা কাপড়, বেদ ও জপমালা। তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন, তার পায়ের কাছে 4টি পদ্মফুল এবং পিছনে নীল আকাশ। ভারত মাতা ভারতবর্ষের প্রতীক। তিনি তার সন্তানদের অন্ন, বস্ত্র, শিক্ষা ও দীক্ষা প্রদান করেন। ভারত মাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ভারত মাতার চিত্রটি জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ বিকাশে সহায়তা করেছিল। এছাড়া গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছিলেন, যা জাতীয়তাবোধ বিকাশে বিশেষভাবে সহায়তা করেছিল। সুতরাং সবশেষে বলা যায় এইভাবে দেশীয় লেখক, সাহিত্যিক, চিত্রশিল্পী তাদের সাহিত্যকর্মের মাধ্যমে জাতীয়তাবোধ জাগাতে সাহায্য করেছিল। কাল্পনিক চরিত্রগুলো মূর্ত হয়ে উঠেছিল তাদের লেখনী, তাদের অঙ্কনের মাধ্যমে, যা সেই সময়ে জাতীয়তাবোধ বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সবশেষে বলা যায় 19 শতকের মাঝামাঝি ভারতে যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল তা ব্রিটিশ শাসনের স্বৈরাচারী শাসন ব্যবস্থারই প্রতিফলন ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।